নমস্কার। স্বামী শিষ্য সংবাদের ধারাবাহিক আলোচনায় ইন্ডিয়ান মঙ্কস পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আগের রবিবার আলোচনা করা সম্ভব হয়নি, কারণ প্রায় কলকাতা জলের নিচে ডুবেছিল ইন্টারনেটের বিভিন্ন প্রবলেমের কারণে। এখনো যে সবটা ঠিক হয়েছে তা নয়, বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে রয়েছে, সেই সাথে বিভিন্ন পরিষেবাও জলমগ্ন। মানে এই যে পরিষেবাগুলো, ইন্টারনেট, ফোন বা বিভিন্ন কিছু। তো আজকে ঠিক আছে, আশা করতে পারি আজকে কোনো রকম সমস্যা হবে না, নেটওয়ার্ক জনিত অ্যাটলিস্ট কোনো সমস্যা হবে না। আজকের যেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে করতে, স্বামী শিষ্য সংবাদ নিয়ে তো পরপর আলোচনা চলছে, তো এই পরপর আলোচনা চলতে চলতে আজকে আমরা যেই জায়গাটায় এসে পৌঁছেছি, সেই জায়গাটা খুব খুব ইন্টারেস্টিং একটা জায়গা। দিব্য দর্শন প্রসঙ্গ খুব ইন্টারেস্টিং। কেন বলছি? দুদিক দিয়ে ইন্টারেস্টিং। একটা হচ্ছে যে স্বামী বিবেকানন্দ, তাকে আমরা সবাই ভীষণভাবে অদ্বৈতবাদী বলে জানি। অদ্বৈতবাদী ছাড়া তাকে অন্য কিছু আমরা চিন্তাও করতে পারি না বেশিরভাগ ক্ষেত্রে। তাকে বেদান্ত কেশরী বলা হচ্ছে। আবার আরেক দিক দিয়ে ইন্টারেস্টিং যে আমি ওই জায়গাটা শেষ করলাম না, তাকে অদ্বৈতবাদী বলা হচ্ছে, কিন্তু তিনি দিব্য দর্শন প্রসঙ্গে শিষ্যর কাছে ব্যাখ্যা করছেন। এখানে শিষ্য অর্থে শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীর কথাই বলা হচ্ছে, কারণ এই গোটা বইটা স্বামী শিষ্য সংবাদ, শিষ্য শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী, তিনি স্বামীজির সাথে সঙ্গ করে স্বামীজির সাথে তার যা কথোপকথন হতো, সেই কথোপকথনগুলোই তো লিপিবদ্ধ করে রাখতেন, যে বইটির নাম আজকে স্বামী শিষ্য সংবাদ, যেটা নিয়ে আমরা এত দিন ধরে আলোচনা করছি, 5 মাসের কাছাকাছি বোধহয় হতে চললো। তো সেই স্বামীজি, যে স্বামীজিকে কিনা বেদান্ত কেশরী বলা হতো, যিনি অদ্বৈতবাদী ছিলেন, যিনি চরম ব্রহ্ম বিজ্ঞানী ছিলেন, তিনি দিব্য দর্শনকে স্বীকার করছেন। দিব্য দর্শন মানে আমি দেখছি, আমি এবং আর একটা কিছু, এনি কাইন্ড অফ থিং আমি দেখছি। সেটা একটা মোবাইল হতে পারে, একটা ইটকাঠ পাথর হতে পারে, আমি আমার মা বাবাকে দেখতে পারি, আবার আমি হয়তো বুদ্ধদেবকে দেখছি, যেটা স্বামীজি দর্শন হয়েছিল। স্বামীজি সেই দর্শনকে কিন্তু ব্রহ্ম জ্ঞানী হয়ে উড়িয়ে দিচ্ছেন না। অদ্বৈতবাদী হয়েছে বলে দ্বৈতবাদী যা এরম কিছু নয়, ওড়াচ্ছেন না। কথামৃত যখনই শুরু হয়, কথামৃত অর্থে শ্রী শ্রী রামকৃষ্ণ প্রথম কথামৃত, সেখানে প্রথমেই আমরা দেখি মাস্টার মশাই শ্রীমু, তিনি, তার সাথে ঠাকুরের একটা কনভারসেশন হচ্ছে, তিনি সাকার না নিরাকার। আমি কেন ওই প্রসঙ্গগুলো বলে নিচ্ছি, তাহলে হয়তো ওই অদ্বৈতবাদী কেন দ্বৈতবাদের কথা বলছেন সেটা বোঝার একটু সুবিধা হবে। তো ঠাকুর উত্তর দিয়েছেন তিনি সাকারও বটে নিরাকারও বটে। কেমন না, বলছে যে যদি একটা গিরগিটি থাকে, গিরগিটিটা কিন্তু সবসময় তার রং বদলাচ্ছে, এবং যে গিরগিটিটাকে সবসময় দেখছে সে জানে তার লাল রংটাও সত্য, তার আবার সবুজ রংটাও সত্য, তার নীল রংটাও সত্য। যারা বহুরূপী হন, ঠাকুরের এক্সাক্ট ভাষা আমার মনে নেই, আমি ভাবটাকে তুলে কথা বলছি, যারা বহুরূপী হন, তো তারা একসময় শিব সাজ্জে, একসময় কালী সাজ্জে, একসময় আরো যা যা দেব দেবী অনেক কিছু কৃষ্ণ কৃষ্ণ সেজে ঘুরতে বেরোচ্ছে। কিন্তু যার সেই বহুরূপীর সাথে বন্ধুত্ব আছে, সে জানে ওই সব ধরাচুরো ছাড়লে সে তার মতনই একজন। কিন্তু তা বলে কি ধরাচুরোকে উড়িয়ে দেওয়া যাচ্ছে? গিরগিটির ওই যে রং বদলাচ্ছে, লাল নীল হলুদ সবুজ, উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বহুরূপী যে শিব কালী সাজ্জে উড়িয়ে যাওয়া যাচ্ছে না, সেগুলোকেও মানতে হচ্ছে। প্রণাম মনোজিৎ, সবাইকে প্রণাম আমার। সেটাকেও মানতে হচ্ছে। আবার
এমনি যে মানুষটা সব ধরাচুরো ছাড়া অবস্থায় যে মানুষ, তাকেও মানতে হচ্ছে। তাই ঠাকুর বলছেন নিরাকারও সত্য, সাকারও সত্য। অদ্বৈতবাদ যেখানে আর কিচ্ছু নেই, দ্বিতীয়ের কোনো প্রশ্ন নেই, সেটাও যেমন সত্য, আবার স্তর অনুযায়ী কিছুটা নামলে এইসব দর্শনও সত্য। এগুলো হয়। চরম জায়গায় গেলে সত্যের ভাগ রয়েছে, সত্যের স্তর রয়েছে, কিন্তু স্তর অনুযায়ী আমার কাছে এক এক রকমের এক একটা সত্য। আমি যখন একদম পুরো ডুবে বসে রয়েছি, তখন আমার কাছে একমাত্র তিনিই সত্য, একমাত্র আমিই সত্য। তিনি বললে একটু বোঝাতে অসুবিধা হয়। আবার যখন একটু নেমে আছি, তখন আবার জীব জগৎ সত্য, কিন্তু যে ব্রহ্মবিজ্ঞানী তিনি বলছেন যে যা উপরে তাই নিচে, মানে যা ছাদ, যা যে মেটেরিয়াল দিয়ে তৈরি, ছাদ তো সিমেন্ট দিয়ে তৈরি, সিঁড়ি তো আর রবারের তৈরি হতে পারে না, কারণ সিঁড়িটা তো ছাদকে ধরে আছে। আমরা সিঁড়ি দিয়ে না ছাদে উঠি। ছাদটা বললাম সিমেন্ট দিয়ে মজবুত করে তৈরি, আর সিঁড়িটা তো আর বাঁশ দিয়ে তৈরি হতে পারে না বা রবার দিয়ে তৈরি হতে পারে না। তাহলে ছাদকে ধরবে কি করে? সিঁড়িটাকেও কিন্তু সিমেন্ট দিয়ে তৈরি হতে হয়। তখন বোঝা যায় ছাদও যা দিয়ে তৈরি, সিঁড়িও তাই দিয়ে তৈরি। ওই জন্য শঙ্করাচার্যর খুব সুন্দর একটা কথা আছে। প্রথমে বলছে ব্রহ্ম সত্য জগন মিথ্যা, তারপরে যেটা বলছেন, মানে কি বলছেন, যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। এই দর্শন, এই যে দিব্য দর্শন নিয়ে আজকে আলোচনা করছি, সব মিথ্যা বলে দিচ্ছেন, যে কিচ্ছু নয়। তারপর বলছেন জীব ব্রহ্মৈব না পারা, বলছে এই জীব জগৎ ব্রহ্ম ছাড়া আর কিচ্ছু নয়। সেখান থেকে যখন নেমে আসা, চারদিকে তখন সবটাই তিনি। আমার গুরুদেব ভগবানের একটা খুব সুন্দর কথা পেয়েছিলাম আমি যখন ভগবানের কাছে প্রথম যাতায়াত করি। আমার গুরুদেব ভগবানের কথা আপনারা হয়তো অনেকেই জানেন যারা নিয়মিত শোনেন। তিনি অদ্বৈতবাদী, কট্টর অদ্বৈতবাদী। তো তার কাছেই আমি দেখেছি যে হ্যাঁ, সব মানতে হয়, সব সব ঠিক আছে। ভগবানের একটা কথা শুনে আমি জাস্ট ছিটকে পড়েছিলাম। তখন আমি কলেজে পড়ি। বলেছিলেন যে যখন সেই জায়গায়, যখন অদ্বৈততে আছো, তখন তাপসীদি প্রণাম, যখন অদ্বৈততে আছো তখন শুধু তুমি আছো, তখন গুরুরও অস্তিত্ব নেই। যখন, আবারও বলছি কথাটা, যখন অদ্বৈততে, যখন দ্বিতীয় কিছু নেই, তখন গুরু কোথায়? তখন আমি গুরু সব একাকার হয়ে গেছি। গুরু কোথায় মানে আমি এটা বলছি না গুরুর অস্তিত্ব নেই, গুরু নেই, এমন কথা নয়, কিন্তু আমি আলাদা করে গুরুকে পাই কোথায়? যখন অদ্বৈততে। ভগবানের পুরো কথাটা আমি একবার বলিনি, তারপর ওটাকে ব্যাখ্যা করছি। বলছে যখন অদ্বৈততে, তখন শুধু তুমি। আর যখন তুমি দ্বৈত ভাবে আসছো, তখন আছো কি? তখন দ্বৈত, এক অদ্বৈত, তখন এক আমি রয়েছি, আর কিছু নেই। একটু যখন নামছে দ্বৈত, তখন বলছে শুধু তুমি এবং গুরু। যথার্থ আধ্যাত্মিক পথের পথিক যারা, তাদের জন্য এই কথাটা। অনেক সংসার টংসারও ভালো লাগে, আধ্যাত্মিকতাও ভালো লাগে, তাদের জন্য আমি এই কথাটা বলছি না। ভগবানের এই কথাটা খুব চরম কথা, যে যখন একটু নামছো তখন তুমি আর গুরু। সুতরাং কোনো অবস্থাতেই তুমি এবং গুরু ছাড়া তৃতীয় কেউ নেই। যখন এই অবস্থা হয় যে কোনো অবস্থাতেই তৃতীয় কেউ নেই, তৃতীয় কেউ নেই মানে কি আমার আশেপাশে কেউ থাকবে না, আমার বাবা মা থাকবে না? না, অবশ্যই থাকবে, কিন্তু ভিতরের চিন্তায় গুরু ছাড়া যখন আর কিছু নেই, তখনই বোঝা যায় যে জ্ঞান খুব নিকটবর্তী, জ্ঞান খুব কাছে, বেশি দূর আর নয়। আমি কথাটা আবারও যাচ্ছি, যখন অদ্বৈত মানে যখন এক, তখন শুধু আমি, যখন দ্বৈত, তখন তুমি এবং গুরু। সুতরাং কোনো অবস্থাতেই তুমি এবং গুরু ছাড়া আর কেউ নেই। তো যারা ব্রহ্মজ্ঞান চান, আমি খুব একটা জাগতিক বিষয়ে কথা বলি না, প্রায় অনেক মাস হলো আমি আলোচনা করছি ফেসবুক লাইভে, এবং অনেকেই প্রায় হয়তো নিয়মিত শোনেন। আমি খুব বেশি জাগতিক আলোচনা করি না। কিভাবে থাকলে জগতে খুব ভালো থাকা যাবে আমি খুব একটা কোনোদিনও বলি না। আমি বেশিরভাগ আলোচনা করি এটা নিয়ে কিভাবে ব্রহ্মজ্ঞান হওয়া সম্ভব,
তার রাস্তা কি। এবং হ্যাঁ, একমাত্র ভালো থাকার রাস্তা ওটাই। জাগতিক ভালো থাকার কথা চিন্তা করে একটা ওই কি বলবো, একটা ওই সুন্দর কল্পনা সাজিয়ে তো লাভ নেই, মিথ্যা কথা বলে আপনাদেরকে খুব সুন্দর টিপস দিয়েও লাভ নেই। জাগতিক চিন্তা করে জাগতিকভাবে ভালো থাকা যায়নি, কোনোদিন যাবে না। আপনি আজকে ভাবলেন আজকে এই স্টক মার্কেট থেকে এই টাকাটা কিনলেন, এই কোনো একটা কিছু ট্রেডিং করলেন, ভাবলেন খুব ভালো থাকবেন, হঠাৎ দেখলেন ডুবে গেলেন। বা হয়তো এসআইপি তে কিছু একটা ইনভেস্টমেন্ট করলেন, হঠাৎ একদিন দেখলেন নেই, আর ডুবে গেলেন। তো জাগতিক ভালো করার চিন্তাটাই পৃথিবীর 99.99% বেশি মানুষ করেন। আর কয়েকজন মানুষ, আমি নিজেকে তাদের মধ্যে ভাগ্যবানই বলবো, সেই কয়েকজনের মধ্যে আমি পড়ি। এবং ভাগ্যবান বলছি এই কারণ আমি এমন একজন গুরুকে পেয়েছি যিনি আমাকে কোনোদিন জাগতিক বিষয় দিয়ে ভালো থাকতে শেখাননি। তিনি আমাকে সবসময় বলেছেন যে ভালো থাকার একমাত্র উপায় ব্রহ্মজ্ঞান লাভ। তারপর ভালোই ভালো, খারাপের প্রসঙ্গ মাত্র নেই। তো এই হচ্ছে দিব্য দর্শন। এই যে কথাটাই এলাম যে যখন দুই আসছে, আচ্ছা আমি একটা রিকোয়েস্ট করছি একটু, যে যদি কোনো প্রশ্ন থাকে না আমাকে একটু শেষে করবেন। প্রমিতা দত্ত কাইন্ডলি আমাকে একটু শেষে করবেন, নইলে না ওই কথার মধ্যে প্রশ্নটাই আমি ঠিক উত্তর দিয়ে উঠতে পারি না, একটা ভাবে কথা চলে। তো একটু আলোচনা শেষে যদি প্রশ্ন করেন আমি সমস্ত দেখে উত্তর দেবো, আর নইলে না মানে আমার প্রশ্নগুলোর খুঁজে পাই না শেষে, জানি না কি হয়, বারবার প্রশ্নগুলো চলে যায়। আচ্ছা, প্রমিতা দত্ত, আমি এখন আপাতত যেটা দেখতে পাচ্ছি, দ্বৈতবাদে আমির কোনো স্থান নেই। আর একটু ক্লিয়ার করুন প্লিজ। হ্যাঁ, দ্বৈতবাদে আমির কোনো স্থান নেই নয়, দ্বৈতবাদে আমি এবং গুরু আছি। দ্বৈত মানে কি? দুই। ডুয়ালিজম অ্যান্ড দ্য নন ডুয়ালিজম, এটা নিয়ে কথা হচ্ছে। স্বামীজি অদ্বৈতবাদী ছিলেন। অদ্বৈতবাদী মানে কি? ওই যে বললাম, ব্রহ্ম সত্য জগন মিথ্যা, একমাত্র ব্রহ্মই সত্য, আর কিছু নেই। জগতের সব মিথ্যা বলে দিচ্ছে। এবং যেখানে আদি শঙ্করাচার্য নির্বাণ ষটকমে যেখানে লিখছেন যে গুরু নৈবা শিষ্য, সেই জায়গায় যে গুরু নৈবা শিষ্য, যেখানে গুরুও নেই শিষ্যও নেই। গুরু একমাত্র তখনই থাকেন না যখন শিষ্যেরও অস্তিত্ব নেই। ভিতর থেকে, বাইরে থেকে কথা বলছি না আমি, এগুলো একদম ভিতরের কথা বলছি। যখন শিষ্যের অস্তিত্ব নেই তখনই গুরুর অস্তিত্ব নেই। যেই মাত্র শিষ্য বুঝলো আমি শিষ্য, তখনই গুরুর প্রয়োজন। ওই জন্য বলছে যখন দ্বৈতবাদে তখন তুমি এবং গুরু, আর যখন অদ্বৈততে তখন একমাত্র আমি। তো প্রমিতা দত্ত, আপনি যেটা বললেন দ্বৈতবাদে আমির কোনো স্থান নেই, না, দ্বৈতবাদে আমির স্থান আছে। কিন্তু আমার সাথে, মানে আমি কাউকে একটা দেখছি, আমি দৃশ্য, মানে সামনে একটা দৃশ্য আছে, আমার সামনে এই মোবাইলের স্ক্রিনটা রয়েছে। সাপোজ আপনাকে দিয়েই দেখুন, আপনি এই মোবাইলের স্ক্রিনে আমাকে দেখছেন, আপনি দ্রষ্টা, মানে যে দেখছে, আর আমাকে দেখছেন, আমি দৃশ্য। এর নামই দ্বৈতবাদ। খুব সহজ করে বললাম। লাইভে যারা এই মুহূর্তে আপনারা আমাকে দেখছেন, আমি দৃশ্য এবং আপনারা দ্রষ্টা যে দেখছেন, এটাই দ্বৈতবাদ। আর অদ্বৈতবাদ কখন হবে? আমি বাইরে থেকে বলছি, এটাকে সিরিয়াসলি নেবেন না। যখন এই মোবাইলটা যদি হঠাৎ চার্জ শেষ হয়ে মোবাইলটা সুইচ অফ হয়ে যায়, তখন, বাইরে থেকে বলছি, এটা পুরো বোঝানো যায় না, তখন হচ্ছে ওইটাকে তাও মানে বোঝাচ্ছি আর কি, অদ্বৈতবাদ। মানে এটা একদমই বোঝানো যায় না, কারণ তখনও দ্রষ্টা রয়েছে, আপনি মোবাইলটাকে দেখছেন। আরো একটু গভীরে যাই, এটা অদ্বৈতবাদ নয়। ভালোই হয়েছে, আমি একটা ভালো উদাহরণ পেলাম কথা বলতে বলতে। আমি আবারও প্রথম থেকে যাচ্ছি, খুব সূক্ষ্ম বিষয় নিয়ে আজকে কথা বলছি। মোবাইলটাতে আমি একদম প্রথম দ্বৈতবাদে যাচ্ছি, তার অর্ধেকটাই আসছি, আবার একদম অদ্বৈতবাদ কোনটা সেটাতে আসছি। আমি একটা ভালো উদাহরণ কথা বলতে বলতে এলো আমার ভিতর থেকে। মোবাইলটাতে আপনি আমায় দেখছেন, এটা দৃশ্য। যে দেখছে, মানে আপনি নিজেকে দেখুন, আপনি দেখছেন আমাকে, তাহলে আপনি দ্রষ্টা এবং আমি দৃশ্য হয়ে আপনার সামনে কথা বলছি। হঠাৎ আপনার মোবাইলটা ফুল বন্ধ হয়ে ব্ল্যাঙ্ক, চার্জ শেষ হয়ে গেল, আপনার সামনে আর দৃশ্য নেই,
কিন্তু আপনি আছেন। দ্রষ্টা আছে, দৃশ্য নেই, কিন্তু আপনি আছেন। যেই সময় ওই আপনিটা উড়ে যাবেন, সেটাই অদ্বৈতবাদ। তখন আর কিছু নেই, কিছুর প্রয়োজন নেই। ঠিক এমন ভাবেই মোবাইলের স্ক্রিনে আমাকে দেখছেন তো, আপনি হয়তো চোখ বুঝলেন, চোখ বুঝে হয়তো আপনার আমার কথাগুলো মনে পড়ছে। এবার এটা আমি বাইরে দিয়ে বোঝালাম, এবার আমি একটু ভিতরের দিকে আসি। এবার বাইরে দিয়ে আশা করি কিছুটা বোঝানো গেছে। যদি অসুবিধা হয় কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন যে বুঝতে অসুবিধা হচ্ছে। এটা আমি বাইরে অব্দি বোঝালাম। এবার একটু ভিতরের দিকে ঢুকি। ভিতরে চোখ বন্ধ করুন, ভিতরে দেখবেন যে হয়তো আপনার আমার কথাগুলো চিন্তা হচ্ছে, বা যা হোক চিন্তা হচ্ছে। ভিতরেও কিন্তু এরকম একটা স্ক্রিনে অল টাইম ছবি চলছে, আমাদের মনের স্ক্রিনে। ওই মনের দিকে তাকিয়ে থাকতে থাকতে, ওই চুপচাপ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে থাকতে একটা সময় স্ক্রিনটা অফ হয়ে যায়। মানে আর কোনো চিন্তা থাকে না। ওই যে বললাম মোবাইলটা হঠাৎ বন্ধ হয়ে গেল চার্জ শেষ হয়ে, তেমনি ভিতরের ক্রমাগত ওই মনের দিকে তাকিয়ে থাকতে থাকতে ওই মন একটা সময় চিন্তার চার্জ শেষ হয়ে গিয়ে বন্ধ হয়ে যায়, চিন্তা আর নেই। কিন্তু ওই মোবাইলটা বন্ধ হয়ে যাওয়ার পরও আপনি থাকেন ওইখানটায় বসে, দ্রষ্টা রয়েছে, যে দেখছে সে রয়েছে। তেমনি ভিতরে দৃশ্য নেই, কিন্তু আপনি আছেন। দৃশ্যের অভাব হলেও দ্রষ্টার কিন্তু অভাব নেই। যে দেখছে তার কিন্তু কোনো অভাব নেই, সে কিন্তু রয়েছে। সেইখানেও তাকিয়ে থাকতে থাকতে কোনো একটা সময় যে দেখছে সেও উধাও হয়ে যায়। এবার সে কিভাবে উধাও হয়ে যায় এটা আমি বলতে পারবো না, পৃথিবীর কোনো শাস্ত্র বলতে পারেনি, এটা পৃথিবীতে কোনো মহাপুরুষ বলতে পারেনি, আমি তো কোন ছাড়। কারণ এই যে আমি যেটা উঠছে, যখন দৃশ্য নেই কিন্তু আমি আছি, এই যে আমিরও উধাও হয়ে যাওয়াটা, এটাই গুরু কৃপা। এবং তখনই ব্রহ্মজ্ঞান, তখনই ভিতরে তার প্রকাশ, তখনই সেই অদ্বৈতবাদ। এ তো গেল অদ্বৈতবাদের কথা। আচ্ছা, একজন একটা কমেন্ট করেছেন, এমডি নয়ন, আমি মুসলিম, আমার জন্য কিছু বলুন। দাদা, আপনার জন্য আলাদা কিছু নয়, একই কথা। আমি এটা হিন্দুদের জন্য বলছি না, বা মুসলিমদের জন্য বলছি না। সবার ভিতর দিকে তাকালে, আপনিও যদি আপনার ভিতর দিকে তাকান, এইরকমই চিন্তার তরঙ্গ দেখতে পাবেন। একটা সময় চিন্তা উড়ে যাবে, তারপর একটা সময় ভিতর থেকে আপনি আপনাকেও খুঁজে পাবেন না। এটা আমি মানুষের জন্য কথা বলছি, মুসলিম বা হিন্দু কারুর জন্য কথা বলছি না। আমি সনাতন একটা বিষয় নিয়ে কথা বলছি, যেটাকে অনেকভাবে ইন্টারনাল সায়েন্স বলা হয়। তো এমডি নয়ন, আপনি আশা করি এবার বুঝতে পারছেন আমি কোনো বিশেষ ধর্মের জন্য কথা বলছি না, এটা কোনো ধর্মতাত্ত্বিক কথা বলছি না, আমি আধ্যাত্মিকতা নিয়ে কথা বলছি, যেটা আপনারও কাজে লাগবে এবং আপনারও একই ব্যাপার হবে, আলাদা কিছু হবে না। তো এইবার আসি, স্বামীজিরও কিন্তু এইভাবেই হয়েছিল। মানে স্বামীজি এই যে অদ্বৈতবাদ, এই অদ্বৈতবাদই কিন্তু নরেন্দ্রনাথ দত্তকে স্বামী বিবেকানন্দতে তৈরি করেছিল। ওই এই যে নিজের উড়ে যাওয়াটা, এই যে দ্রষ্টারও অফ হয়ে যাওয়া, তাকিয়ে থাকতে থাকতে আমিও কোন সময় উড়ে যায়, ওইভাবে দেখতে দেখতে সেই জায়গাটাই কিন্তু আসল অদ্বৈতবাদ। সেই জায়গাটাকেই বলা হচ্ছে নির্বিকল্প সমাধি, সেই জায়গাটাকেই বলা হচ্ছে ব্রহ্মজ্ঞান, সেই জায়গাটাকেই বলা হচ্ছে ব্রহ্ম বিজ্ঞান, যার যত গভীর। এবং সেই জায়গাটাই কিন্তু নরেন্দ্রনাথ দত্তকে স্বামী বিবেকানন্দ তৈরি করেছিল। কিন্তু এর আগেও অনেকে অনেক কিছু দেখতে পারে, দর্শন। আমি আমার মাকে দেখছি, এটা ধরুন এক রকমের দর্শন। কিন্তু আমার মন আরো একটু উঁচু স্তরে উঠলে আমি আরো ঈশ্বরীয় কিছু দেখলাম। এবার আমার মাকে দেখার থেকে আমি ঈশ্বরীয় কিছু দেখছি, সেটার প্রমাণটা কই? যে মানে আমি কিভাবে বুঝবো যে না, এটা আমার আধ্যাত্মিক কিছু হয়েছে? কারণ বুঝবো কিভাবে? আমার ভিতরের ভাব বদলে যাবে। আমি আমার বন্ধুদের সাথে আড্ডা মারছি, এটাও তো একটা আমি আমার বন্ধুদেরকে দেখছি, দর্শন একটু সুন্দর করে বলা হয়, আদারওয়াইজ এটার বাংলাটা কি না দেখা। আমি আমার বন্ধুদের সাথে দেখছি, আড্ডা মারছি, ক্রিকেট খেলছি, আমি হয়তো প্রচন্ড চঞ্চল হয়ে গেলাম। কিন্তু যখন আধ্যাত্মিক দর্শন হচ্ছে, আধ্যাত্মিক কিছু হচ্ছে, মানে আমার মন
আরো গভীরে ডুবছে, তখন কি হয়, প্রমাণ কি যে আমার আধ্যাত্মিক কিছু হয়েছে। দিব্য শব্দটা কেন বলা হচ্ছে, যে দিব্য দর্শন, আমি দেখবো আমার মন আনন্দে ভরে গেছে, বা আমার মধ্যে একটা অপার শান্তি নেমে এসেছে, বা আমি খেয়াল করে দেখবো যে আমার ভিতরটা একদম যেন ফাঁকা হয়ে গেছে, আমি একদম ডুবে যেতে পারছি। এই জন্যই সাধারণ দেখার থেকে আলাদা করতে এটাকে দিব্য দর্শন বলা হয়েছে, এবং তার প্রমাণ এইগুলো। তো স্বামী বিবেকানন্দ কিভাবে এই দিব্য দর্শন তার জীবনে হয়েছিল সেটা নিয়ে আজকে শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীকে কিছু কথা বলছেন। আজকে প্রায় আধ ঘন্টার কাছাকাছি শুধু অদ্বৈতবাদ নিয়ে কথা হলো। আরো কিছুক্ষণ এবার একটু দ্বৈতবাদ নিয়ে কথা হবে দিব্য দর্শন প্রসঙ্গে, এবং দ্বৈতবাদ থেকে কিভাবে অদ্বৈতবাদ, মানে লীলা থেকে কিভাবে নিত্য, এই দর্শন, এই সবই তো লীলার প্রসঙ্গ, লীলার পাঠ, ঈশ্বরীয় লীলার পাঠ। আর অদ্বৈতবাদ, এই জায়গাটা চেষ্টা করছি যতদূর সম্ভব আমার দ্বারা। পঞ্চদশ বললি বেলুর ভাড়াটিয়া মঠ বাড়ি, বর্ষ 1898 খ্রিস্টাব্দ ফেব্রুয়ারি। বেলুড়ে শ্রীযুক্ত নীলাম্বর বাবুর বাগানে স্বামীজি মঠ উঠাইয়া আনিয়াছেন। আলমবাজার হইতে এখানে উঠিয়া আসা হইলেও জিনিসপত্র এখানে সব গুছানো হয় নাই, ইতস্তত পড়িয়া আছে। স্বামীজি নূতন বাড়িতে আসিয়া খুব খুশি হইয়াছেন। শিষ্য উপস্থিত হইলে বলিলেন, দেখো দেখি কেমন গঙ্গা, এমন বাড়ি, এমন স্থানে মঠ না হলে কি ভালো লাগে। তখন অপরাহ্ন। স্বামীজি বাড়ি শিফট করেছেন, নীলাম্বর বাবুর বাগানের মঠ উঠিয়ে এনেছেন। বেলুড়ে নীলাম্বর বাবুর বাগান বাড়ি। তো বলছে আলমবাজারেতে এখানে উঠে এলো, জিনিসপত্র সব গোছানো হয়নি, ন্যাচারালি একটা শিফটিং এর পর সবকিছু গোছানো সম্ভব হয় না। তো স্বামীজি নতুন বাড়িতে এসে খুব 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 খুশি। শিষ্যকে বলছেন যে দেখ দেখি সামনে কেমন গঙ্গা, এমন স্থানে মঠ না হলে কি ভাল লাগে। সত্যি গঙ্গা একটা ব্যাপার, মানে শান্তিতে বসে ওখানে বসে ধ্যান করছি আর বাড়িতে বসে ধ্যান করছি, আর পার্থক্য কিছুই নেই। ডুবে গেলে কোথাও পার্থক্য নেই, ডোবার আগে অব্দি পার্থক্য। গঙ্গার পাড়ে বসে থাকতে স্বাভাবিকভাবেই ভালো লাগে। আচ্ছা, আমি কথা বলতে বলতে একটা জিনিস একটু জিজ্ঞাসা করে নিচ্ছি আপনারা যারা শুনছেন তাদের কাছে। একটা ব্যাপার চিন্তা করা হচ্ছিল ইন্ডিয়ান মঙ্কস পেজের তরফ থেকে, যে এই যে স্বামী শিষ্য সংবাদ যেমন ভাবে চলছে তেমন ভাবে তো চলবেই ধারাবাহিকভাবে এই বইটি, এর সাথে শাস্ত্রের কোনো কারণ গ্রন্থ যদি শুরু করা হয়, এবং সেটা একটু কঠিন হবে, মানে একটু বেদান্তের আরো কিছু সূক্ষ্ম তত্ত্ব হয়তো না, কারণ গ্রন্থ যেগুলো বলা হয় আদি শঙ্করাচার্যের বা যোগাবাশিষ্টসার, এই ধরনের কোন গ্রন্থ হয়তো চিন্তা করা হচ্ছে। যদি ওই রকম কোনো গ্রন্থ শুরু করা হয় যে আলোচনার জন্য, সেখানে খুব সূক্ষ্ম সূক্ষ্ম বেদান্তের তত্ত্ব থাকবে। তো আপনারা কি আগ্রহী, সেটা একটু কমেন্টের মাধ্যমে জানালে ভালো হয়। মানে যদি আপনাদের আগ্রহ না থাকে তাহলে আলোচনা করে লাভ কিছু হবে না। তো আপনারা যারা শুনছেন একটু কমেন্ট করে জানাবেন যে ওইটা যদি আর একদিন শুরু করা হয়, এই স্বামী শিষ্য সংবাদ যেমন চলছে চলবে, কিন্তু শাস্ত্রের কিছু যদি শুরু করা হয় তাহলে কি আপনাদের ভালো লাগবে, এটা একটু জানাবেন। আমি আবার ফিরছি এটাতে। সন্ধ্যার পর শিষ্য স্বামীজির সহিত দোতলার ঘরে সাক্ষাৎ করিলে নানা প্রসঙ্গ হইতে লাগিল। ঘরে আর কেহই নাই। শিষ্য মধ্যে মধ্যে উঠিয়া স্বামীজিকে তামাক সাজিয়া দিতে লাগিল, এবং নানা প্রশ্ন করিতে করিতে অবশেষে কথায় কথায় স্বামীজির বাল্যকালের বিষয়ে জানিতে চাহিল। এবার স্বামীজিকে শিষ্য একা পেয়েছে, একা পেয়ে স্বামীজিকে বিভিন্ন প্রশ্ন করছে। এবার বাল্যকালের বিষয়, অল্প বয়সে স্বামীজি কেমন ছিলেন জানতে চাইছে। স্বামীজি বলিতে লাগিলেন, অল্প বয়স থেকে আমি ডান পিঠে ছিলুম, নইলে কি নিঃসম্বলে দুনিয়া ঘুরে আসতে পারতুম রে। স্বামীজি বলছেন আমি অল্প বয়স থেকেই ডান পিঠে ছিলাম। এটা আমরা সবাই জানি যে স্বামীজি কি ভয়ঙ্কর দুরন্ত ছিলেন। বলছে যে আমি অল্প বয়স থেকেই দুরন্ত ছিলাম, কিন্তু নইলে কি নিঃসম্বলে দুনিয়া ঘুরে আসতে পারতাম। ছোট থেকে যারা ভীতু হয় তারা খালি হাতে পৃথিবী ঘুরে আসতে পারবে? কিছু টাকা না নিয়ে কি আমেরিকা চলে যেতে পারবে? কয়েকটা মাত্র টাকা নিয়ে জানে না কি হবে, ওখানে গিয়ে ঠান্ডায় প্যাকিং বাক্সে বসে রয়েছে। কেন বসে আছে না? সে ঠাকুরের কথা বলবে, সে বেদান্তের কথা পৃথিবীর মানুষকে শোনাবে। এই কথা, যেই কথা নিয়ে আজকে আমরা এত সুন্দরে সহজে বাড়িতে বসে মোবাইলে বসে শুনতে পাই,
তার কারণ কিন্তু স্বামীজি এই প্যাকিং বাক্স ঠান্ডায় বসে কেঁপেছিলেন বলে, নইলে বেদান্তের ধ্বজা উঠতো না, এত কিছু বইপত্র লেখা হতো না, বেদান্তটা এভাবে মাসের মধ্যে পড়ার আগ্রহ হতো না এভাবে। তো বলছেন যে নইলে কি নিঃসম্বলে দুনিয়া ঘুরে আসতে পারতুম। ছেলেবেলায় তার রামায়ণ গান শুনিবার বড় ঝোঁক ছিল। পাড়ার নিকট যেখানে রামায়ণ গান হইত, স্বামীজি খেলাধুলা ছাড়িয়া তথায় উপস্থিত হইতেন। রামায়ণ শুনিতে শুনিতে এক একদিন তন্ময় হইয়া তিনি বাড়িঘর ভুলিয়া যাইতেন এবং রাত হইয়াছে বা বাড়ি যাইতে হইবে ইত্যাদি কোনো বিষয়ে খেয়াল থাকিত না। একদিন রামায়ণ গানে শুনিলেন হনুমান কলাবাগানে থাকে। অমনি এমন বিশ্বাস হইল যে সে রাত্রে রামায়ণ গান শুনিয়া ঘরে আর না ফিরিয়া বাড়ির নিকটে কোনো এক বাগানে কলা গাছতলে অনেক রাত্রি পর্যন্ত হনুমানের দর্শন আকাঙ্ক্ষায় অতিবাহিত করিয়াছিলেন। স্বামীজি মহাবীরকে ভীষণ ভালোবাসতেন। মহাবীর মানে হনুমানজির ভক্তি ভাবনা ভীষণ ভীষণ ভালোবাসতেন স্বামীজি। তো স্বামীজি বলছেন যে আমার ছোটবেলায় রামায়ণের গান শুনবার খুব ঝোঁক ছিল এবং বাচ্চাদের মন, এই জন্যই বলে বাচ্চাদের মন, সে রামায়ণ গানে শুনেছে হনুমান কলা বাগানে থাকে। এবার হনুমান কলা বাগানে থাকে, এবার বাচ্চা জানে কলা বাগানে বসে থাকলে আমি হনুমান দেখবো। সরল একটা হৃদয়, সে অনেক রাত অব্দি বাড়িতে না ফিরে কলা বাগানে বসে রয়েছে যে আমি হনুমানজিকে দেখব। কারণ স্বামীজি হনুমানজিকে বরাবর বরাবর ভালোবাসতেন। বারবার এই বইটিতেও, স্বামী শিষ্য সংবাদেও যেটা থেকে পাঠ করছি সেটা থেকেও রয়েছে যে মহাবীরের মতন হওয়া, মহাবীরের মতন তেজ লাগবে, মহাবীরের কথা বারবার বলছেন স্বামীজি। হনুমানের প্রতি স্বামীজির অগাধ ভক্তি ছিল। সন্ন্যাসী হইবার পরেও মধ্যে মধ্যে মহাবীরের কথা প্রসঙ্গে মাতোয়ারা হইয়া উঠিতেন এবং অনেক সময় মঠে শ্রী মহাবীরের একটি প্রস্তর মূর্তি রাখিবার সংকল্প করিতেন। তো বলছে যে মহাবীরের হনুমানের প্রতি স্বামীজির অগাধ ভক্তি ছিল। বলছে সন্ন্যাসী হওয়ার পরে এত ভক্তি ছিল যে কখনো কখনো বলতেন যে বেলুন মঠে একটা মহাবীরের একটা মূর্তি বানিয়ে রাখবেন। মানে স্বামীজির যেদিকে ঝোঁক উঠতো সেদিকেই তো ঝোঁক উঠতো না। পাঠ্যাবস্থায় দিনের বেলায় তিনি সমবয়স্ক দিকের সহিত কেবল আমোদ প্রমোদ করিয়াই বেড়াইতেন। রাত্রে ঘরের দ্বার বন্ধ করিয়া পড়াশোনা করিতেন। কখন যে তিনি পড়াশোনা করিতেন তাহা কেহ জানিতে পারিত না। স্বামী এটা বেশিরভাগ লোকেই, মানে বেশিরভাগ দুরন্ত বাচ্চাদেরই কাজ আর কি। সারাদিন দৌড়ে বেড়ায়, ছুটে বেড়ায়, রাত্রে তারা চুপচাপ পড়াশোনা করে নেয় এবং তারা কখন পড়ে কেউ জানে না। শিষ্য জিজ্ঞাসা করিতেছে, মহাশয় স্কুলে পড়িবার কালে আপনি কখনো কোনরূপ ভীষণ দেখিতেছেন কি? এইবার আসল প্রসঙ্গ, এই দিব্য দর্শন প্রসঙ্গ এলো। শিষ্য বলছে যে মহাশয় স্কুলে পড়িবার কালে আপনি কখনো কোনরূপ ভীষণ দেখিতেছেন কি? কিছু দেখিতেছেন? স্বামীজি স্কুলে পড়বার সময় একদিন রাত্রে দোর বন্ধ করে ধ্যান করতে করতে মন বেশ তন্ময় হয়েছিল। কতক্ষণ ওইভাবে ধ্যান করছিলাম বলতে পারি না। ধ্যান শেষ হলো, তখনও বসে আছি, এমন সময় ওই ঘরের দক্ষিণ দেওয়াল ভেদ করে এক জ্যোতির্ময় মূর্তি বের হয়ে সামনে এসে দাঁড়ালো। তার মুখে এক অদ্ভুত জ্যোতি, অথচ যেন কোনো ভাব নাই। মহাশান্ত সন্ন্যাসী মূর্তি, মুন্ডিত মস্তক, হস্তে দণ্ড ও কমণ্ডলু। আমার প্রতি এক দৃষ্টে খানিকক্ষণ চেয়ে রইলেন, যেন আমায় কিছু বলবেন এরূপ ভাব। আমিও অবাক হয়ে তার পানে চেয়েছিলাম। তারপর মনে কেমন একটা ভয় এলো। তাড়াতাড়ি দোর খুলে ঘরের বাইরে গেলাম। তারপর মনে হলো কেন এমন নির্বোধের মতন ভয়ে পালালুম, হয়তো তিনি কিছু বলতেন। আর কিন্তু সে মূর্তির কখনো দেখা পাইনি। কতদিন মনে হয়েছে যদি তার ফের দেখা পাইতো এবার আর ভয় করব না, তার সঙ্গে কথা কইব, কিন্তু আর দেখা পাইনি। স্বামীজির বাড়িতে যদি যান, স্বামীজির বাড়িতে যদি কেউ কখনো যান তাহলে দেখতে পাবেন স্বামীজির এই যেই ঘরটা এই দর্শন হয়েছিল সেই ঘরটা এখন অ্যাজ ইট ইজ ওরকম রাখা রয়েছে। স্বামীজি বসে পড়ার সময় যখন রাত্রে পড়তেন, ধ্যান করতে করতে ডুবে গেছেন এবং ধ্যানের শেষে দেখছেন যে দক্ষিণ দিকে দেওয়াল ভেদ করে এক সন্ন্যাসী মূর্তি বেরিয়ে এসছে।
আচ্ছা, জ্যোতির্ময় মূর্তি বের হয়ে ভাব এলো, তার মুখে অদ্ভুত জ্যোতি, কিন্তু মুখে যেন কোনো ভাব নেই। বলছে কোনো ভাব নেই, শুধু বেরিয়েছেন এবং তার দিকে তাকিয়ে আছেন, এবং তার মুন্ডিত মস্তক, হাতে কমণ্ডলু এবং দণ্ড। বলছে আমার দিকে চেয়ে রইলেন, যেন কিছু বলবেন এমন ভাব। এই সময় স্বামীজি ভয় পেয়ে গেছেন হঠাৎ করে। বলছে ভয় পেয়ে তাড়াতাড়ি দরজা খুলে বেরিয়ে গেছে। বলছে তারপর মনে কেমন একটা ভয় এলো। বলছে আমিও তার দিকে তাকিয়ে রয়েছি, স্বাভাবিকই, তখন স্বামীজির বয়স কম, ধ্যান করছেন, তখন হয়তো ঠাকুরের কাছেও যাননি, হয়তো না, এই যেই সময়ের কথা বলছেন তাহলে নিশ্চয়ই উল্লেখ করতেন ঠাকুরের কথা, ঠাকুরের কাছেও যাননি। বলছে চুপচাপ ওরকম ভাবে ধ্যান করছি, হঠাৎ এরকম মূর্তি। বলছে প্রথম তো ঘোরে কিছুক্ষণ তাকিয়ে রয়েছে, বলছে তারপর ভয় পেয়ে বেরিয়ে গেছি। তারপর কতদিন মনে হয়েছে যে যদি আর দেখা হয় তো জিজ্ঞাসা করবো তিনি কি বললেন, কি বলতেন, কিন্তু আর দেখা পাননি। শিষ্য তারপর এ বিষয়ে কিছু ভেবেছিলেন কি? স্বামীজি ভেবেছিলাম, কিন্তু ভেবে চিনতে কিছু কুলকিনারা পাইনি। এখন বোধ হয় ভগবান বুদ্ধদেবকে দেখেছিলাম। শিষ্য বলছেন যে আর কিছু ভেবেছিলেন না। শিষ্যের গায়ে লাগছে, কারণ শিষ্য তো অদ্বৈতবাদী, মানে দর্শন টর্শন সব উড়িয়ে দেয়, এবং তার গুরু বলছে না আমি দেখেছি। তো তোমার শিষ্য বলছে কিছু ভেবেছিলেন? বলছে ভেবেছিলাম, কিন্তু কুল কিনারা কিছু পাইনি। এখন মনে হয় ভগবান বুদ্ধদেবকে দেখেছিলাম। কিছুক্ষণ মধ্যে স্বামীজি বলিলেন, মন শুদ্ধ হলে, কাম কাঞ্চনে বীতস্পৃহ হলে কত ভীষণ দেখা যায়, অদ্ভুত অদ্ভুত, তবে ওতে খেয়াল রাখতে নেই। এবার আসল কথায় আসছে যে ওই সকলে দিনরাত মন পড়ে থাকলে সাধক আর অগ্রসর হতে পারে না। শুনিসনি ঠাকুর বলতেন, কত মনি পড়ে আছে চিন্তামণি নাচ দুয়ারে। আত্মাকে সাক্ষাৎকার করতে হবে, ওসব খেয়ালে মন দিয়ে কি হবে। ওই যে বললাম সাকারও সত্য নিরাকারও সত্য ঠাকুর বলছেন, কিন্তু আসলটা হচ্ছে নিরাকার। যেতে হবে ওই অবধি, সিঁড়ি দিয়ে উঠে ছাদ অবধি যেতে হবে, তবে টের পাওয়া যাবে সিঁড়িটাও সিমেন্টের তৈরি, ছাদটাও সিমেন্টের তৈরি। স্বামীজি বলছেন এরকম মন শুদ্ধ হলে, বলছে এইভাবে দিব্য দর্শন কখন দেখা যায়? বলছে মন যখন শুদ্ধ হয়। মন শুদ্ধ কেমন ভাবে হয়? 2 ফোঁটা গঙ্গা জল খেয়ে নিলে মন শুদ্ধ হয়? 7 দিন ধরে ফল খেলে মন শুদ্ধ হয়? উপোস করে থাকলে মন শুদ্ধ হয় না। মন তখনই শুদ্ধ যখন সেই মন দিবারাত্র ঈশ্বর চিন্তা করছে, যখন সেই মন দিবারাত্র বিষয় চিন্তা করতে পারছে না, করছে না নয়, করতে পারছে না। যখন বিষয় চিন্তা করতে গেলে, টাকা পয়সা এইসব নিয়ে চিন্তা করতে গেলে যখন সেই মনের কষ্ট হচ্ছে, এবং সে আবার দৌড়ে ফিরছে ঈশ্বর চিন্তার কাছে, যে আমি শুধু তার কথাই ভাববো, বা আমি আত্মচিন্তাই করব। ঈশ্বর চিন্তা মানে ঈশ্বর চিন্তা বলতে আপনি যা খুশি করতে পারেন, আপনি নিজেরকে মানে আত্মচিন্তা করতে পারেন, আপনি যা আপনার যে ইষ্টদেব তার কথা ভাবছেন, সেই মন শুদ্ধ। যেই মন বিষয় চিন্তা করতে পারছে না, আবারও বলছি করছে না নয়, আমি বিষয় চিন্তা করছি না, এটা একটা স্তর। বিষয় চিন্তা করতে আর পারছি না, আর ভালো লাগছে না বিষয় চিন্তা। মানে কি, বিষয় চিন্তাকে আমি ছাড়িনি, আমাকে ছেড়ে বিষয় চিন্তা চলে গেছে, কারণ আমি ঈশ্বর চিন্তার টেস্ট পেতে শুরু করেছি। আমাকে কেউ যদি ক্যাডবেরি সিল্ক এনে খাওয়ালো, তারপর আমাকে ক্যাডবেরি সিল্ক খাওয়ানোর পরে আমাকে ওই কিছু টিকটিকি লজেন্স এনে ধরিয়ে বললো না সিল্ক খেয়েছি, এবার টিকটিকি লজেন্স খাই। আমি বললাম দূর, এক্ষুনি ক্যাডবেরি সিল্ক খেলাম, কি খেতে ওই টিকটিকি লজেন্স খাবো আমি এখন? এরকমই বিষয় চিন্তাটা ওই টিকটিকি লজেন্সের মতনই, দেখতে সুন্দর, চকচকে, রংচঙে, বেশ সুন্দর দেখতে। আর ওই ক্যাডবেরি সিল্কটা একই কালারের দেখতে তো, কিন্তু যখন জিভে দেওয়া যায় ওই টেস্টটা একবার যার লেগে যায় তার লেগে যায়। টিকটিকি লজেন্স খেতে ভালো, মিষ্টি মিষ্টি খেতে, কিন্তু কিটকিটে মিষ্টি খেতে যে টেস্ট বুঝবে সে কোনোদিন ওইটা আর খেতে চাইবে না। তো বলছেন যে বিষয় চিন্তা আমি আর পারছি না, আসছে না। বলছে সেই মন শুদ্ধ। বলছে সেই শুদ্ধ মন হলে, কাম কাঞ্চনে বীতস্পৃহ হলে কত ভীষণ দেখা যায়। বলছে মন শুদ্ধ হওয়া মানেই কাম কাঞ্চন থেকে মন সরবে। বলছে কত মন কত ভীষণ ওখানে দেখা যায়, অদ্ভুত অদ্ভুত। বলছে তবে ওতে খেয়াল রাখতে নেই। তাহলে সারাক্ষণ আমার মাথায় ঘুরবে আমি আজকে কৃষ্ণ দেখলাম, কালকে রাধাকে দেখতে হবে,
কালকে আমার কালীকে দেখতে হবে, আমি এখনো কালীকে দেখলাম না, পরশু আমার শীতকে দেখতে হবে। আমি কিন্তু ব্যস্ত দেখা নিয়ে, আমি কে দেখছে তা নিয়ে ব্যস্ত নই, কে দেখছে তা নিয়ে আমি চিন্তিত নেই, আমি কি দেখছি তা নিয়ে চিন্তিত। কি লাভ আমার তাতে? হ্যাঁ, মন ভালো থাকবে, একটু আনন্দ হবে, বা আমার দর্শন হয়েছে, আমার এই দর্শন হয়েছে, তো দর্শন হয়েছে, তুমি একটু ভালো থাকলে, কিন্তু তোমার মন কি উড়ে গেল? কে দেখছে তা কি তুমি দেখতে পেলে? তা কি দেখা হলো? নয়তো। তাই বলছেন স্বামীজি, বলছেন যে অদ্ভুত অদ্ভুত, তবে ওতে খেয়াল রাখতে নেই। বলছে দেখছি দেখছি, পথে আসছে দেখছি, কিন্তু ওতে মন দিতে নেই। আমি স্যাটিসফাই হয়ে গেলাম, আমি দেখেছি। আমি একজনকে চিনি, খুব কাছের এক মানুষ আমার, নাম বলছি না। তার প্রচুর দর্শন হতো, প্রচুর প্রচুর দর্শন হতো, এবং তিনি সেই দর্শনটা নিয়ে বারবার স্যাটিসফাই থাকতেন, ভীষণ স্যাটিসফাই থাকতেন, যে না আমি এটা দেখেছি। এবং তিনি এরকমও দেখতেন, তার কাছে সব মহাপুরুষেরা আসছেন, এগুলো হয়, মানে আমি বলছি এগুলো ঘটে, যে তার কাছে মহাপুরুষেরা আসছেন, তাকে অনেক কিছু বলছেন, উপদেশ দিচ্ছেন, তিনি এই দেখছেন, তিনি ওই দেখছেন। শি ওয়াজ ভেরি স্যাটিসফাইড। কিন্তু তাকে এটা বারবার করে ভগবান বুঝিয়েছেন যে কে দেখছে সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট কি দেখছো সেটার থেকে। যে দেখছে তাকে দেখার চেষ্টা করো, যে দেখছে তাকে খোঁজার চেষ্টা করো। তিনি একজন গৃহবধূ, হাউসওয়াইফ, তিনি ভগবানেরই এক ভক্ত, তার এত দর্শন হতো, কিন্তু আফটার অল ভগবান তাকে বারবার এটা বুঝিয়ে গেছেন যে কে দেখছে সেটা খোঁজো, কে দেখছে সেটা খোঁজো। অবশেষে উনি অনেক কিছু দেখতেন এবং উনি ভাবতেন বুঝি যে না আমি বুঝতে পেরেছি যে কে দেখছে। তিনি ভাবতেন বুঝি তার ব্রহ্মজ্ঞান হয়েছে, তার সমাধি হতো, প্রচুর প্রচুর সমাধি হতো, অনেক রকম সমাধি হতো। এই যে দর্শন সব কিন্তু ভাব সমাধি, এও এক সমাধির অবস্থা। এবং তিনি মাঝে মধ্যে অফও হয়ে যেতেন, তিনি ভগবানের সামনে বসে অফ হয়ে যাচ্ছেন, তার ভিতরে কিচ্ছু নেই, পুরো ফাঁকা হয়ে যাচ্ছেন, তাকে ধাক্কা মেরে মেরে তাকে ধ্যান থেকে ওঠাতে হতো। ভগবানের সামনে বসে হতো, তার বাড়ি বসে হতো, এত উচ্চ স্তরের আত্মা ছিলেন তিনি। কিন্তু কিছুতেই তিনি নিজের দিকে মুখ ফেরাতে পারছিলেন না। ঠাকুরের এই কথাটা আছে না, ক্যাপ্টেন সাহেব আলোটা নিজের মুখে ফেলুন। ক্যাপ্টেন সাহেব আলো দেখাচ্ছে, কিন্তু ক্যাপ্টেন সাহেবের মুখটা কেউ দেখতে পাচ্ছে না, দেখছে আলো দেখাচ্ছে। আমি সব দেখছি, কিন্তু আমি আলোটা আমার মুখে ফেলছি না, যে দেখছে কে। অবশেষে সেই কাকিমার আত্মজ্ঞান হয়েছিল ভগবানের কৃপায়, এবং সেদিনকে তিনি হো হো করে হাসতে হাসতে আমাকে মনে আছে ফোনে বলছেন যে এবার বুঝেছি। তখন আর তার কোনো দ্বিধা নেই, কোনো দ্বন্দ্ব নেই। তার আগে তার প্রশ্ন ছিল, এটাই কি আত্মজ্ঞান, এটাই কি ব্রহ্মজ্ঞান? আমি যেদিনকে তার ব্রহ্মজ্ঞানের তার অনুভব হলো এবং তিনি টের পেলেন, এবং ভগবান যখন তাকে বললেন যে হ্যাঁ হয়ে গেছে তোমার, তখন যখন আমি ওনাকে জিজ্ঞাসা করলাম কি, ওনাকে পিসি বলে ডাকি আমরা, যে কি পিসি আর প্রশ্ন, কি ব্রহ্মজ্ঞান হয়েছে? তখন হো হো করে হাসছে, বলছে আর কোনো প্রশ্ন নেই, আর কোনো প্রশ্ন নেই। বলছেন যে বিদ্যাতে হৃদয় গ্রন্থি সিদ্ধান্তে সর্ব সংশয়। বলছে যে যদি তিনি ধরা দেন, যদি দৃশ্য থেকে মুখ ঘুরিয়ে দ্রষ্টার সাথে হ্যান্ডশেক করা হয়ে যায়। এই হ্যান্ডশেক শব্দটা খুব সুন্দরভাবে একবার স্বামী প্রজ্ঞানানন্দজি বলেছিলেন, বলছেন যে আফটার অল নিজের সাথে নিজে হ্যান্ডশেক হয়। প্রজ্ঞানানন্দজি একটা ক্লাসে বলেছিলেন, আমাদের ভাইস প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি। তো ওই যদি একবার নিজের সাথে নিজের হ্যান্ডশেক হয়ে যায় না, তখন আর কোনো প্রশ্ন থাকে না, তখন আর প্রশ্ন থাকে না যে আমি কি হ্যান্ডশেকটা করলাম, আর কোনো প্রশ্ন নেই। বলছেন যে ওই সেই যে গীতাতে বলছে যে সিদ্ধান্তে সর্ব সংশয়, আমার সর্ব সংশয় একসাথে ছেদ হয়ে যায়, আমার আর কোনো সংশয় নেই। যে এখনো তাই হয়, সর্ব সংশয় একসাথে ছেদ হয়। স্বামীজি বলছেন ওই দিকে তাকা, শিষ্যকে বলছেন যে
কত অদ্ভুত অদ্ভুত দিব্য দর্শন হয়, তবে ওতে খেয়াল রাখতে নেই, ওইদিকে মন দিতে নেই, তাহলে সাধক আর অগ্রসর হতে পারে না। বলছে তাহলে আর সাধক এগোতে পারে না। সাধক স্যাটিসফাই, মহামায়ার কি ঠেকা পড়েছে, তাকে মহামায়াও দর্শন দেখাচ্ছে। মনে রাখবেন, দর্শনও কিন্তু মায়ার রাজ্যেরই খেলা, মায়ার বাইরের নয়, মায়ার পারের নয়, ভবসাগরের পারের নয়। মহামায়ার কি ঠেকা পড়েছে, আমি যদি দর্শন নিয়ে খুশি থাকি, মহামায়া একটু দেখতে দেখতে চাই, একটু দেখিয়ে দেখিয়ে একে খুশি রাখি। কিন্তু যে এতেও খুশি হয় না, তখন মহামায়া কৃপা করে দরজা খোলেন, যা পালা, বেরো এবার এ রাজ্য থেকে। তো বলছেন যে এই কথাটা ভীষণ প্রিয় আমার। বলছে শুনিসনি ঠাকুর বলতেন, কত মণি পড়ে আছে আমার চিন্তামণির নাচ দুয়ারে। বলছে আমার চিন্তামণির নাচ দুয়ারের সামনে আমার অনেক মণি পড়ে রয়েছে, কিন্তু এই মণি কোনো কাজের নয়। এরকম ভাবেই বলছি, কিচ্ছু কাজের নয়, ওটাকে সরিয়ে বেরোতে হবে। দর্শন ভালো জিনিস, কিন্তু আমি যদি এখন বলতে থাকি হ্যাঁ দর্শন ভালো, এটা আপনি চেষ্টা করুন, একটু ইষ্ট দর্শন করার চেষ্টা করুন, তাহলে হয়তো ওই দিকেই ঝুঁকবেন। আমি তাই একদম কেটেই কথা বলছি যে ওসব কিচ্ছু নয়, সরিয়ে দিন। দেখেছি দেখেছি, খুব ভালো হয়েছে, আরো এগোন। আপনি ঠাকুরকে দেখেছেন, আপনি নিজেকে দেখেননি। আপনি মাকে দর্শন করতে পারেন, আপনি নিজেকে দেখেননি। দেখেছেন, খুব ভালো, কিন্তু এগোন। বলছে ওই কত মণি পড়ে আছে চিন্তামণির নাচ দুয়ারে। যে নাচ দুয়ারে অনেক মণি পড়ে আছে, কিন্তু নাচ দুয়ার থেকে ভিতরে গিয়ে ওই নাচটা দেখতে হবে তো। আসল নাচ তো ভিতরে রয়েছে। বাইরের মণি টনি দেখে খুশি হয়ে মণি পকেটে ঢুকিয়ে ব্যাক করে ফিরে গেলাম বাড়ি, লাভ কি? ভিতরে ভিতরে ঢুকুন, নাচ দুয়ারে ঢুকুন, আত্মাকে সাক্ষাৎকার করতে হবে। ওসব খেয়ালে মন দিয়ে কি হবে? কথাগুলো বলিয়াই স্বামীজি তন্ময় হইয়া কোন বিষয়ে ভাবিতে ভাবিতে কিছুক্ষণ মৌনভাবে অবস্থান করিলেন। কথাগুলো বলিয়াই স্বামীজি তন্ময় হইয়া কোনো বিষয়ে ভাবিতে ভাবিতে কিছুক্ষণ মৌনভাবে অবস্থান করিলেন। এবার বলছেন যে পরে আবার বলিতে লাগিলেন, দেখ অবস্থানকালে। আচ্ছা হ্যাঁ, এবার আপনাদের যা যা প্রশ্ন যদি কিছু থাকে, তানভীর সরকার বলছেন হ্যাঁ আপনারা এবার একটু প্রশ্নটা করতে থাকুন, প্রায় আমি শেষের দিকে চলে এসেছি, তাহলে আমি উত্তর দিতে আমার একটু সুবিধা হবে, মানে দেখতে পাবো আমি। এবার আপনাদের যার যার প্রশ্ন আছে যদি ইচ্ছা হয় করতে পারো না, আমি আমার সাধ্য হলে উত্তর দেব যদি পারি। তো বলছেন যে আমেরিকায় অবস্থানকালে আমার কতকগুলি অদ্ভুত শক্তির স্ফুরণ হয়েছিল। লোকের চোখের ভেতর দেখে তার মনের ভেতরটা সব বুঝতে পারতো মুহূর্তের মধ্যে, কে কি ভাবছে না ভাবছে, করামল কবত প্রত্যক্ষ হয়ে যেত। বলছেন যে আমেরিকায় থাকতে অদ্ভুত শক্তি স্ফুরণ হয়েছিল। এইগুলো হয় ব্রহ্মজ্ঞানীদের, এগুলো হয় ব্রহ্মজ্ঞানীদের, অনেক রকম শক্তি স্ফুরণ দেখা যায়, কিন্তু তারা সেগুলিকে বিশেষ পাত্তা দেন না, কারণ তারা জানেন এই সবই বেকার, সবই মায়া। মায়াতে কি বা আসে যায়, কিছুতেই কি বা আসে যায়, তাই তারা কোনোদিন পাত্তা দেন না। বলছেন যে তখন কেমন হতো যে লোকের চোখের ভেতর দেখে তার মনের ভেতর, চোখের ভেতর দেখে মনের ভেতরটা সব বুঝতে পারতাম। মুহূর্তের মধ্যে কে কি ভাবছে না ভাবছে করামল কবত প্রত্যক্ষ হয়ে যেত। বলছে একদম প্রত্যক্ষ করতে পারতাম একদম, যে কিভাবে দেখছে, মানে তার ভিতরে কি চলছে। কারুকে কারুকে বলে দিতুম, যাদের যাদের বলতুম তাদের মধ্যে অনেকে আমার চেলা হয়ে যেত। বলতে সবাইকে বলতাম না, কাউকে কাউকে বলে ফেলতাম। আবার যাদেরকে বলে দিতাম তাদের মধ্যে অনেকে আমার চেলা হয়ে যেত। আর যারা কোনোরূপ মতলব পাকিয়ে আমার সাথে মিশতে আসতো, তারা ওই শক্তির পরিচয় পেয়ে আমার দিকে আর মারাতো না। বলছে যে তারা কেউ কেউ আমার চেলা হয়ে যেত, আমার বলে দিচ্ছে, মানে এটাও তো একটা মানে বিশাল সিদ্ধাইয়ের একটা ব্যাপার। তো তারাই শক্তির জন্য স্বামীজির সাথে থেকে যেত। আবার কেউ কেউ যারা বদবুদ্ধি নিয়ে মিশতে আসতো, তারা আর এই দিকটা মারাতো না। আজকে আপাতত স্বামী শিষ্য সংবাদের এই অবধি থাক। এরপর আবার আর একটা খুব ইন্টারেস্টিং বিষয় রয়েছে, যেটা নিয়ে রোববার সন্ধ্যা 8:30 থেকে আলোচনা করব। স্বামীজি যখন আমেরিকায় লেকচার দিতেন, তখন কিভাবে তিনি ঈশ্বরীয় নির্ভরতা পেয়েছিলেন, সেটা নিয়ে পরের দিন আমরা আলোচনা করব। এবার প্রশ্ন উত্তর পর্ব আসুক কিছুটা। আচ্ছা, রোকানুজ্জামান
টুটুল জিজ্ঞাসা করছেন তোমার গুরুর নামটা একবার বলবে দয়া করে। নিশ্চয়ই। আমার গুরুকে আমি ভগবান বলে ডাকি। উনি এখনো দেহেই আছেন। বিরাটি স্টেশনের কাছেই মায়ের বাড়ি আশ্রম, এবং ওটা যারা উত্তরে থাকেন, যারা দক্ষিণে থাকেন দক্ষিণ কলকাতায় লেক গার্ডেন্সও আশ্রম রয়েছে। এবং আমার জাস্ট মাথার পিছনে উনি আমার গুরুদেব, অদ্বৈতবাদী এবং বেদান্তবাদী। সব থেকে বড় কথা, ওনাকে আমি ভগবান বলেই ডাকি এবং ওই নামেই ওনাকে সবাই ডাকেন। আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন রোকানুজ্জামান টুটুল। আচ্ছা, পারমিতা মালাকার নমস্কার। অর্পিতা দত্ত, আচ্ছা দিদি, নির্বিকল্প সমাধি থেকে নেমে এসে সাধক জাগতিক স্তরে কিভাবে থাকেন? শুধুই কি ধ্যানে মগ্ন থাকেন? এই ব্যাপারে একটু জানতে চাই। কঠিন প্রশ্ন। বলছি, আমি জানি না কতটা বোঝাতে পারবো। নির্বিকল্প সমাধিতে থেকে যারা নেমে আসেন, বেশিরভাগ যেটা হয়, নির্বিকল্প সমাধি যার হয় শাস্ত্র মতে বলে, এবং যেটা সত্য হয়, যে 21 দিন তারা সমাধিস্থ থাকেন এবং থেকে তারা ফেরেন না। বেশিরভাগই বলছি আমি, তারা ফেরেন না। তারা মানে তাদের দেহ যায়, বিদেহ মুক্তি হয়ে যায়। কিন্তু যারা ফেরেন নির্বিকল্প সমাধি থেকে, অর্পিতা দত্ত, যারা ফেরেন নির্বিকল্প সমাধি থেকে, তাদেরকে ওই পাঠ থেকে ফেরত পাঠানো হয় কিছুটা আমি দিয়ে। নির্বিকল্প সমাধি মানে কি? পুরো মন উড়ে গেছে, কিছু নেই আর, মানে তার আমিত্ব বলে কিছু নেই, তার অহংকার বলে কিছু নেই, পুরো উড়ে গেছে, একদম সব উড়ে গেছে। কিন্তু সেই অবস্থা থেকে বেশিরভাগ চলে যান। ওই ঠাকুরের ওই গল্পটা যদি একবার বলি আপনার বুঝতে সুবিধা হবে। বলছে একটা বিশাল উঁচু পাঁচিল, সেই পাঁচিলের একপাশে অনেকগুলো ছেলে বল নিয়ে খেলা করছিল। তো বলটা হঠাৎ ওই পারে পড়ে গেছে, পাঁচিলের ওই পারে। তো বল কুড়াতে যাবে, তো পাঁচিলের উপর একটা মই রয়েছে, তো মই বেরিয়ে মই দিয়ে উঠে একটা ছেলে পাঁচিলের ওপারে দেখে হা হা করে হাসতে হাসতে ওই পারে ঝাঁপ দিয়েছে পাঁচিলের। তো সবাই দেখে, আরে আসে না কেন, হাসতে হাসতে ঝাঁপ দিল আর আসছে না। আর একটা ছেলে উঠেছে, উঠে সেও ওই পার দেখে হাসতে হাসতে পাঁচিলের ওই পারে ঝাঁপ দিয়েছে। এবার আবার তৃতীয় ছেলেটা উঠেছে মই বেয়ে, উঠে দেখে হো হো করে হাসতে হাসতে পাঁচিলের এই পারে ঝাঁপ দিয়েছে। বলছে যারা ওই পারে ঝাঁপ দিল তারা, মানে তাদের দেহ গেল নির্বিকল্প সমাধির পর, তাদের দেহ বলছে শুষ্ক পত্রের মতন ঝরিয়া যায়। 21 দিনের মাথায় তারা 21 দিন সমাধিস্থ থাকেন, এবং তারপর তাদের মানে দেহ, মানে মন তো পুরো উড়ে গেছে, আর তারা পৃথিবীতে ফেরেন না, আর তারা এই জগতে ফেরেন না, তাদের বিদেহ মুক্তি হয়ে যায়। কিন্তু যারা এই পারে ফেরেন, যারা ওই যে বললাম হাসতে হাসতে এই পারে ব্যাক করলেন, যারা এই পারে ফিরলেন, তারাই কিন্তু গুরু হন, তারাই গুরু পদবাচ্য। কারণ তারা ফেরেন না, তাদেরকে ফেরানো হয়। এবার তারা ফিরে শুধু ধ্যানে মগ্ন থাকেন না, তাদের মানে তারা ধ্যানে মানে কি, তারা প্রায় ডুবেই থাকেন, তারা বেশিরভাগ সময় ডুবে থাকেন। কিন্তু ওই বলছে না, ঠাকুর বলছেন যে যেটুকু আমি নিয়ে যদি ফিরতে হয়, ফিরতে গেলে একটু আমি লাগে, আমির লেশ মাত্র লাগে, ওই আমিটুকু দিয়ে তাদের ফেরত পাঠানো হয়। কারণ এই পারের যারা মানুষগুলো, তাদেরকে খবর দিতে হবে ওই পারে কি আছে, এবং তাদেরকে ওই পারে পৌঁছাতে হবে। এই জন্য তারা ফেরান। ওই যে বললাম তারা গুরুপদবাচ্য হন। তো যারা ফেরেন নির্বিকল্প সমাধির পর, যাদেরকে ফেরেন বলাটা ভুল, যাদেরকে ফেরানো হয়, তারা ওই ঠাকুর বলছেন থাকশালা দাস আমি হয়ে, তারা বাকি জীবনটা শুধু তার হাতের পুতুল হয়ে কাটায়। তার হাতের পুতুল, বা বলা যেতে পারে গুরুর হাতের পুতুল হয়ে কাটায়। কারণ তারা জানে গুরু কৃপা ছাড়া তারা কোনো দিন ওই জায়গায় পৌঁছাতে পারতো না। গুরু কৃপাই একমাত্র রয়েছে। তারা শুধু একটাই কথা বলেন, আহা গুরু কি সুন্দর, গুরু কি সুন্দর। এবং তারা তখন শুধু গুরুকে আশ্রয় করেই কাটায়। কিছু তো একটা ধরতে লাগবে, তারা জগতের কিছু ধরে উঠতে পারেন না ঠিক করে। মানে জগতে ধরতে পারেন না মানে কি, আমি হাত দিয়ে ধরার কথা বলছি না, তা বলছি না আমি। মানে আমাকে কিছু একটা চিন্তা নিয়ে তো থাকতে হবে। আমি আমার ধরুন কি বলবো, আমার পড়াশোনা খুব ভালোবাসি, বা আমি হায়ার স্টাডি করতে চাই, আমি টাকা খুব ভালোবাসি,
কিছু একটা চিন্তা তো আমাকে ধরে রাখে, এবার তাদের তো চিন্তাই করতে পারছে না, তারা তো কথা বলার মতো তাদের লেভেলে কথা বলার লোকই পাচ্ছে না। তারা তখন ওই যেটুকু আমি ফেরে সেটুকু আমি বেশি মানে প্রায় ওই মানে ডুবে থাকে, আবার যেটুকু আমি থাকে সেটুকু গুরুকে ধরে থাকে, যে তখন আহা গুরু কি সুন্দর, এবং গুরুর হাতের পুতুল হয়ে থাকে। এটা কথাটা শুনলে হয়তো হাতে ঘা লাগবে অনেকের, কিন্তু যখন তিনি ফেরান, যেই আমিটা ফেরে, যে আমি গেছিল সেই আমি তো আর ফেরে না, পুরো মন টন উড়ে গিয়ে লেশ মাত্র আমির হয়ে ফেরে, তো সেই আমিটা পুরো গুরুর হাতের পুতুল হয়ে থাকে এবং বাকি জীবনটা এই কাজ করেই কাটায়, ওই পাড়াপাড়ের কাজ করে কাটায়, মাঝির কাজ হয় তখন তাদের। তাদের একমাত্র কাজ হয় ঈশ্বরীয় কথা মানুষকে বলা, আর যতটুকু পারা যায় ডুবে থাকা, কিন্তু গুরু কৃপায় সবসময় ডুবতে দেয় না, গুরুই ডুবতে দেন না, কারণ তাদের থাকাটাই লোক কল্যাণ, তাদের থাকাটাই জীব কল্যাণ। আশা করি আপনার প্রশ্নের কিছুটা উত্তর দিতে পারলাম অর্পিতা দত্ত। আচ্ছা, এবার আর কিছু তো প্রশ্ন পাচ্ছি না। শাস্ত্রীয় ব্যাখ্যা শুনতে আগ্রহী অনেকে বলেছেন, ঠিক আছে, তাহলে চেষ্টা করব খুব তাড়াতাড়ি কোনো একটা শাস্ত্রীয় বই থেকে আলোচনা শুরু করার। আচ্ছা, শুভেন্দু অধিকারী, বিরাটির কোন জায়গায় গুরুদেব থাকেন? বিরাটি রেল স্টেশনটা রয়েছে, বিরাটি রেল স্টেশনের যেদিকে টিকিট কাউন্টার রয়েছে, সেই টিকিট কাউন্টার মানে যেদিকে বণিক মোড়, বিরাটি থেকে যেই রাস্তাটা বিরাটি স্টেশনে নেমে যেই রাস্তাটা টুয়ার্ডস ইয়ের দিকে যাচ্ছে, বিরাটি মোড় বা এয়ারপোর্টের দিকের রাস্তাটা, সেখানে যাওয়ার পথে বণিক মোড় বলে একটা স্টপেজ থাকে। সেই বণিক মোড় স্টপেজে গিয়ে আপনারা যদি কেউ জিজ্ঞাসা করেন মায়ের বাড়ি কোথায়, আপনাদেরকে বলে দেবে। বা ওখানে দেখবেন মোড় বলে রিলায়েন্সের একটা শপিং মল রয়েছে, ওই শপিং মলের ঠিক গা দিয়ে একটা গলি, সেই গলিটা জাস্ট একটা এন্ড হয়ে ডান দিকে ঘুরলেই মায়ের বাড়ি আশ্রম। আচ্ছা আচ্ছা অর্পিতা দত্ত, ঠিক আছে, ধন্যবাদ, কিছুটা বোঝাতে পেরেছি। পুলক রয় চৌধুরী বলছেন, আমির উপলব্ধি কি তাহলে নির্বিকল্প সমাধি? স্তর রয়েছে, আমির উপলব্ধি সবিকল্প সমাধিতেও হয়, কিন্তু আমির উপলব্ধি নির্বিকল্প সমাধিতে যখন কিছুই নেই, মানে আমির বোধও নেই, সেটা কি সেটা বলা যায় না। অবাং মানসা গোচরম বলছে, বাক্য মনের অতীত যেখানে, সেই জায়গাটাই নির্বিকল্প সমাধি। যদি এই একটা উদাহরণ আমি আগেও অনেকবার বলেছি, আবারও বলছি, ইয়েকে এক মিনিট, আবার মানে বারবার হারিয়ে যায় কমেন্টগুলো, আমি বুঝতে পারি না এটা কেন হয়। পুলক রয় চৌধুরী, ভগবানের একটা খুব সুন্দর কথা উদাহরণ দিচ্ছি আমি, যেহেতু আমার গুরুর থেকেই শুনেছি, আমি সেই উদাহরণটাই দেব। বলছেন যে এক বালতি জল, একদম শান্ত নিস্তরঙ্গ জল, তার নিচে একটা কয়েন পড়ে রয়েছে, ধরুন চকচকে কয়েন, উপর থেকে পরিষ্কার দেখা যাচ্ছে, এটা সবিকল্প সমাধি। কিন্তু জলটাও আছে, কয়েনটাও আছে, কয়েন দেখা যাচ্ছে, একদম স্পষ্ট কয়েন আছে, আমি উপলব্ধি হচ্ছে, কিন্তু জলটারও উপস্থিতি রয়েছে, এটার নাম সবিকল্প সমাধি। বালতিটা তুলে পুরো জলটা ফেলে দিন, শুধু কয়েন পড়ে থাকে, ওটাই নির্বিকল্প সমাধি। যখন কি বলি, মানে কথাও এখানে বলা মুশকিল, যখন আমি বলে আর কিছু থাকে না আলাদা করে, শুধু একটা বোধ, ওইটুকুই বলা যায়, একটা বোধ, সেটাই নির্বিকল্প সমাধি। ওইটা আপনাকে ওইভাবে আপনি বুদ্ধি দিয়ে ওভাবে পুলক করে, যদি ওভাবে বুদ্ধি দিয়ে আপনার পক্ষে বোঝা কোনোদিনও সম্ভব হবে না। যদি নির্বিকল্প সমাধি বোধ করতে চান, উপলব্ধি করতে চান, গুরুর কাছে যান, গুরুর কাছে গিয়ে বসে পড়ুন এবং হাত জোর করে বলুন নির্বিকল্প সমাধি এবার বোধ করতে চাই, এবং মন প্রাণ ঢেলে দিন। আদারওয়াইজ নির্বিকল্প সমাধি কি, বুদ্ধি দিয়ে আমির উপলব্ধি কি, এটাই কি এটা, এইভাবে কোনো দিন বুঝতে পারবেন না।
অনলাইনে তো জীবনে পারবেন না, আমার থেকেও পারবেন না। মানে আমি এমন কেউ কেটা নই, মানে সেটাই বলছি যে মানে আমি বলছি সম্ভবই নয়। কোনো সদ্গুরুর কাছে যান, গিয়ে হাত জোর করে বসে বলুন যে নির্বিকল্প সমাধি বুঝতে চাই, নির্বিকল্প সমাধিতে ডুবতে চাই। এবং তার পিছনে যদি আপনার ইচ্ছা থাকে, নির্বিকল্প সমাধি আজও হয়, এই যুগেও হয়। হয় না এমন কোনো কথা নয়, কিছু হয় না এমন কোনো কথা নয়। মানে একজন ভাবেন যে তখন সমাধি হতো, জ্ঞান হতো, এখন হয় না। এটা সব থেকে ফার্স্ট এবং বেকার কথা। এখনো হয়। শুধু আপনি গুরু খুঁজুন এবং গুরুর পায়ের কাছে বসে ওই হাত জোর করে বলুন এবং নিজের ইচ্ছাটা একদম ঢেলে দিন। তবেই বোঝা যাবে নির্বিকল্প সমাধি হলে কি হয়, কেমন হলে কি উপলব্ধি নির্বিকল্প সমাধি। কারণ ওটা কেউ বলতে পারেনি, আমার দ্বারাও সম্ভব নয়। শুধু এটুকু বলতে পারি, আমির উপলব্ধি নির্বিকল্প সমাধি নয়, এটুকু বলতে পারি। কিন্তু কি ওটা বেরোয় না মুখ থেকে, কেউ বের করতে পারেননি, আমি কোন ছাড়। আচ্ছা, দৃশ্য আর দ্রষ্টা নিয়ে আর যদি কিছু বলেন। সৌভিক পাল, দৃশ্য আর দ্রষ্টা নিয়ে মোটামুটি প্রথম 20 মিনিট বলেছি। একটু আমার মনে হয় আপনি তখন ছিলেন না, একটু প্রথম 20 মিনিট কাইন্ডলি একটু শুনে নিন। তারপরেও যদি অসুবিধা হয় আমাকে তারপর কমেন্ট করুন, আমি পরের দিন আবার বলবো। মোটামুটি দৃশ্য দ্রষ্টা নিয়ে প্রথম 20 মিনিট টানা বলেছি। আর একবার ছোট্ট করে বলছি, আপনি আমাকে স্ক্রিনে দেখছেন, এটা দৃশ্য, আপনি দেখছেন, আপনি দ্রষ্টা। এবার এইটাকে ভিতর দিকে ভাবুন, চোখ বুজে যখন ভিতরে স্ক্রিনে অনেক কিছু চলে, আপনি এই জায়গায় ঘুরতে যাচ্ছেন, ওই জায়গায় ঘুরতে যাচ্ছেন, সেটা দৃশ্য। আর আপনি যে চোখ বুজে দেখছেন, সেই আপনি দ্রষ্টা। ওই দ্রষ্টা যখন উড়ে যায় তখনই আসল। এটাকে প্রায় প্রথম 20 মিনিট ধরে এলাবোরেট করেছি সৌভিক পাল, কাইন্ডলি একটু শুনে নিন। যদি আপনার তারপরেও অসুবিধা হয় আপনি বলবেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। অবশ্যই আগ্রহী। মাকে নিয়ে কিছু বললে ভালো লাগবে যদি সম্ভব হয়। মনোজিৎ সরকার, মাকে নিয়ে না আমি বলার চেষ্টা করেছিলাম, কিন্তু মা বড় কঠিন। মানে এইগুলো নিয়ে তো এত ব্যাখ্যা করতে পারছি, মাকে নিয়ে ব্যাখ্যা করা বড় মুশকিল হয়ে যায়। মানে মায়ের তো পুরোটাই ভালোবাসার উপর দাঁড়িয়ে, জ্ঞানের ভালোবাসার উপর দাঁড়িয়ে। ভালোবাসাকে ওভাবে ব্যাখ্যা কি করে করব। ঠিক আছে, আপনি বলছেন যখন ভাই, আমি চেষ্টা করব যদি কখনো পারি। কিন্তু যে ধারাবাহিক আলোচনাটা বুধবার করে মাকে নিয়ে চলছিল, ওটা আর হয়ে উঠছে না। কারণ ওই যে বললাম, কিছু বলার পাচ্ছি না, ভালোবাসা ব্যাখ্যা কিভাবে করব। মা বলছেন যে খাবার গরম, হাওয়া দিতে দিতে বলছেন বাবা একটু জুড়িয়ে খাও। এটার ব্যাখ্যা কিভাবে করব। মায়ের কথা বলতে গেলে ওই চুপ করে বসে থাকাই শ্রেষ্ঠ আমার মনে হয়। চেষ্টা করব আমি তাও কখনো কখনো বলার। আচ্ছা, বাইরের কোন জায়গায় গুরুদেব, হ্যাঁ এটা তো বলেছি। আর কাজল কান্তি দেব, আমার প্রণাম নেবেন। আর তো কোনো প্রশ্ন নেই আপাতত। আচ্ছা, দীপন কুমার নায়ক, কুলকুণ্ডলিনী জাগরণ কি গুরু কৃপা ছাড়া সম্ভব নয়? দেখুন, এটা একটা খুব বিতর্কিত কথা। অনেকের ধ্যান করতে করতে কুলকুণ্ডলিনী জাগরণ হয়, আবার গুরুকৃপা তো বটেই। কিন্তু যেহেতু এটা একদম রাজযোগের বিষয় এবং রাজযোগ নিয়ে আমি একদমই চর্চা করিনি। হ্যাঁ করেছি কিছুটা, সেটা আলাদা, সেটা মানে নিজের পড়াশোনা। কিন্তু রাজযোগ নিয়ে চর্চা করতে গেলে একদম দীক্ষা নিয়ে চর্চা করতে হয়। যেহেতু আমি সেটা করিনি, আমি এইটা নিয়ে মন্তব্য করতে চাই না। কারণ এই বিষয়ে আমার কোনো এখতিয়ার নেই, বলার এখতিয়ার নেই। কারণ এই বিষয়টা নিয়ে আমি চর্চাই করিনি সেই অর্থে। দীপন কুমার নায়ক, আই এম এক্সট্রিমলি সরি। কুলকুণ্ডলিনী জাগরণ গুরুকৃপা ছাড়া সম্ভব নয় কিনা এটা নিয়ে আমি ওভাবে বলতে পারবো না। তবে ব্যক্তিগত অভিজ্ঞতা বা আশেপাশের কিছু মানুষের থেকে যা শুনেছি, আমি এটা বলতে পারি যে ধ্যান করতে করতে হয়, এটা হয়, কুলকুণ্ডলিনী জাগরণটা হয়ে যায় কারোর সম্পর্কে। দিদি, বেদান্ত সম্পর্কে আরো কোনো যদি সূক্ষ্ম তত্ত্ব থাকে আলোচনা করলে ভালো হয়। অর্পিতা দত্ত, হ্যাঁ সেটাই, আমি ওটাই জিজ্ঞাসা করছিলাম যে আমরা একটা বেশ 2-3 সপ্তাহ ধরে আমি এবং ইন্ডিয়ান মঙ্কস পেজের অ্যাডমিন মিলে চিন্তা করছিলাম যে শাস্ত্রীয় কোনো বই, যেটা আর একটু কঠিন হবে, হয়তো বেশ কঠিন হবে, সেই বই থেকে কিন্তু চেষ্টা করব ওটাকে যতটা সম্ভব সরল করে বলার। তো শাস্ত্রীয় কোনো বই থেকে আলোচনা করব কিনা, তো আজকে ওটাই জিজ্ঞাসা করেছিলাম আপনাদের, আপনারা অনেকেই রেসপন্স করলেন। তো দেখি, চেষ্টা করব খুব তাড়াতাড়ি শাস্ত্রীয় কোনো বই নিয়ে আলোচনায় আসার।
আচ্ছা, আজকে আশা করি তাহলে আর কারোর কোনো প্রশ্ন নেই। 9:37 বাজে প্রায়। এই অবধি থাকলো তাহলে আজকে। আবার পরের রবিবার সন্ধে 8:30টায় স্বামী শিষ্য সংবাদেরই নেক্সট যে অধ্যায় রয়েছে, নেক্সট যে পার্ট রয়েছে, যে স্বামীজি বিদেশে কিভাবে মানে যেভাবে বক্তৃতা দিয়েছিলেন, সেখানে কিভাবে স্বামীজি অদ্ভুতভাবে ঈশ্বরীয় সাহায্য পেয়েছিলেন, সেইটা নিয়ে পরের দিনের আলোচনা। আজকে এই অবধি থাক তাহলে। নমস্কার। আবার রবিবার সন্ধে 8:30টায় স্বামী শিষ্য সংবাদের ধারাবাহিক আলোচনা নিয়ে এই পেজেই সন্ধে 8:30টায় দেখা হচ্ছে সবার সাথে। নমস্কার। আচ্ছা, শুভেন্দু অধিকারী দিদি, গুরুদেব কি মায়ের বাড়িতে থাকেন? ওখানে গেলে দেখতে পাবো? হ্যাঁ, উনি মায়ের বাড়িতেই থাকেন, কিন্তু সব সময় যে থাকেন তা নয়। আমি এই আলোচনাটা শেষে কমেন্টে আপনাকে, শুভেন্দু অধিকারী, আপনাকে আমি আমাদের ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির ফিমেল উইংস এর ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনি একবার ফোন করে যাবেন, কারণ ভগবান সবসময় যে মায়ের বাড়িতেই থাকেন এমনটা নয়। কখনো কখনো মুভমেন্ট করেন, কখনো কখনো লেক গার্ডেন্স আশ্রমে আসেন, লেক গার্ডেন্স এর বেদান্ত আশ্রম আছেন। আবার নিউ ব্যারাকপুরে মায়েদের আশ্রম রয়েছে, সন্ন্যাসিনীদের আশ্রম, খুব কমই হয়তো ওখানে যাওয়া হয়। ওখানে বা লেক গার্ডেন্স আশ্রমেই বেশিরভাগ সময়, এই দুটো আশ্রমের মধ্যেই ঘোরাঘুরি হয়তো বেশিরভাগ হয়। তো আমি আপনাকে কমেন্ট মানে আলোচনার শেষে শুভেন্দু অধিকারী, আপনাকে আমি ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি ফিমেল উইং এর ফোন নাম্বারটা কমেন্টে জানিয়ে দিচ্ছি। আপনি একবার কথা বলে ভগবান কোথায় আছেন এবং কখন গেলে তার দর্শন পাবেন এটা জেনে তারপরে আসবেন, তাহলে আশা করি আপনাকে নিরাশ হতে হবে না। আর যদি খোঁজ নিয়ে আসেন অবশ্যই দেখতে পাবেন, কারণ ভগবান সবার সাথেই দেখা করেন। ওনার বয়স অনেকটা বেশি হয়ে গেছে, প্রায় 80, কিন্তু সেই কারণেই শরীর খারাপ থাকলে দেখা করে উঠতে পারেন না, কিন্তু একটু শরীর ঠিক থাকলেই উনি সবার সাথে দেখা করেন। ঠিক আছে, ধন্যবাদ। আজকে এই অবধি থাকলো। নমস্কার।